কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি আরেকটি নতুন ভিডিওতে তো আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান এমন সেকশনে আমার ফেসবুক এবং গ্রুপের লিংক দেওয়া আছে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কিনা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন, বা যারা কিনা হাঙ্গারিতে নিজে নিজে ফাইল প্রসেসিং করতে চান তাদের। আমার এই ইউটিউব চ্যানেল দালাল ছাড়া আপনি কিভাবে নিজে নিজে ভিসা সাবমিট করবেন, অফার লেটার নিয়ে আসবেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন, এইসব ভিডিও দিয়ে থাকি, যা অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা আমি যেভাবে দেখিয়ে থাকি অন্য কেউ আপনাকে দেখিয়ে দেবে না। আজকের আজকের এই ভিডিওটি দুইটি পার্ট থাকবে। আজকে আমি পার্ট দেখাবো। পার্ট ওয়ানে আমি আপনাকে দেখাবো যে হাঙ্গারিতে স্টুডেন্ট ভিসা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন রেডি রাখবেন, ভিসা অ্যাপ্লিকেশন। আর দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি সম্পূর্ণ ফাইলটিকে সাবমিট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম করতে হবে কি, আপনি হচ্ছে ভিসা নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির জন্য ভিসা সাবমিট করবেন। এতে পড়াশোনার জন্য বি টাইপ ভিসা প্রযোজ্য, মানে যারা কিনা স্টুডেন্ট তাদের বি টাইপ ভিসা প্রযোজ্য। এটি 90 দিনের বেশি সময় দেওয়া হয় এবং এটি হাঙ্গেরি ডিটেলস আর কিছু আবেদন করতে পারবে। তারপরে তৃতীয় যে ধাপটা আসবে, এই ধাপের মধ্যে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। এই ডকুমেন্টস রেডি রাখতে হবে ভিসা সাবমিশনের জন্য। আমি এটাতে লিস্ট করে দিয়েছি। এই লিস্ট অনুযায়ী হচ্ছে আপনি ডকুমেন্ট গুলো রেডি রাখতে হবে, তারপরে আপনাকে সাবমিশন করতে হবে। তো যে ডকুমেন্ট গুলো লাগবে হাতে ভিসা সাবমিট করার জন্য, ভিসা আবেদন ফর্ম আপনি তাদের অনলাইনে পেয়ে যাবেন। পূরণ করে সঠিকভাবে স্বাক্ষর করতে হবে। সম্পূর্ণ ফর্মটা আর ফর্মটা নেক্সট পার্টে দেখিয়ে দিব কিভাবে পূরণ করে স্বাক্ষর করবেন। সম্পূর্ণ ফর্ম হচ্ছে আপনার পূরণ করে স্বাক্ষর করে স্ক্যান করে পিডিএফ করতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট, কমপক্ষে ৩ মাসের ভ্যালিডিটি থাকতে হবে। আমি এখানে ৩ মাস দিলাম, তবে আপনার অন্তত ৬ মাসের ভ্যালিডিটি থাকতে হবে। মানে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ ৬ মাস শেষ হওয়ার ৬ মাস পর্যন্ত থাকতে হবে। ৬ মাস থাকে পাসপোর্টের মেয়াদ। এবং অন্তত ২ টি খালি পৃষ্ঠা থাকে। আপনার অনেক কিছু লিখে দিবে, অনেকগুলো হয়ে গেছে, তারপর আপনার প্রত্যেকটা খালি পৃষ্ঠা থাকবে। আর ফটো, তো হাঙ্গারিতে হচ্ছে ২ কপি ফটো লাগবে, যেটা হচ্ছে 3.5 ইন্টু 8.5 মিলিমিটার সাদা ব্যাকগ্রাউন্ডে থাকবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আপনাকে অফার লেটার বা অ্যাডমিশন লেটার হাঙ্গারি বিশ্ববিদ্যালয় থেকে লাগবে। ওইটা ভ্যালিডিটি লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট যে স্টেপটি, সেটা হচ্ছে অফার লেটার তো পেয়ে গেলেন। অফার লেটার পাওয়ার পরে নেক্সট স্টেপটি হলো টিউশন ফি পেমেন্টের প্রমাণ। মানে আপনি বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে যে তাদের ইউনিভার্সিটিতে টিউশন ফি পেড করেছেন, তার একটা প্রমাণ লাগবে। তো তবে অবশ্যই বলে নিন যারা কিনা হচ্ছে হাঙ্গেরিতে, আহ, তো অবশ্যই বলে নিন যারা কিনা হাঙ্গেরি থেকে অফার লেটার পেয়ে থাকে, তো তারা হচ্ছে দুইটা ভাবে পেয়ে থাকে। একটা হচ্ছে অনেক ফ্রি স্কলারশিপ, যেটা স্টিপেন্ডিয়াম স্কলারশিপ, যেটা এটা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হয় না। ওটা হচ্ছে আপনার যেহেতু সরকারি স্কলারশিপ, তারা এটা করে দেবে। আর যারা কিনা এমনি নিজে অ্যাপ্লিকেশন করছেন কোনো স্কলারশিপ ছাড়া, তারা হচ্ছে ওই অফার লেটার পাওয়ার পরে আপনি হচ্ছে কিছু অ্যামাউন্ট হচ্ছে ইউনিভার্সিটিকে দিতে হবে। তো ওই ইউনিভার্সিটিকে দেওয়ার যে পেমেন্ট স্লিপটা আছে, সুইফট কপি, ওই কপিটা লাগবে। বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টে পাঠানো সুইফট কপিটা লাগবে। এবং ৩ নাম্বার হচ্ছে লাগবে বাসস্থান সংক্রান্ত দলিল, হাঙ্গেরিতে থাকার জায়গা, বুকিং, নামান্তরপত্র। এইটা খুব নেসেসারি না, যদি থাকে খুব ভালো হবে, কারণ অনেক হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকে, অনেক ইউনিভার্সিটি বাইরে ক্যাম্পাস। সব থেকে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে যেটার উপর আপনার বিষয় অনেকটা নির্ভর করে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকে, ঠিক আছে? তো ব্যাংক স্টেটমেন্ট এরকম হবে যে আপনার ব্যাংকে একটা সলভেন্সি পেপার থাকবে আর একটা স্টেটমেন্ট থাকবে, এবং মোটামুটি না আপনাকে ভালো পরিমাণে অ্যামাউন্টের টাকা টাকা দেখাচ্ছে। তো এই ব্যাংকগুলো বলতে হচ্ছে আপনার বাংলাদেশের যেকোনো সরকারি বেসরকারি ব্যাংকগুলো দেখাতে পারেন। তবে আপনার ক্ষুদ্র সমবায় যে ইগুলো আছে ওগুলো না দেখালেই বেটার। দেখাতে পারেন, বাট ওগুলা থেকে ব্যাংকগুলো হচ্ছে তারা বেশি প্রায়োরিটি দেয়। তো আপনি এরকম করবেন। তো যাদের ব্যাংকে হচ্ছে দেখা যাচ্ছে ১ লাখ, ২ লাখ টাকার
বেশি নেই। তার ব্যাংকের সাথে কিছু টাকা আপনাকে তারা একটা স্টেটমেন্ট দেখিয়ে দিবে ৬০ লাখ, ৭০ লাখ, ৮০ লাখ টাকা একটা স্টেটমেন্ট দেখিয়ে দিবে। বিনিময়ে আপনি ব্যাংকে করে ৫০, ৬০, ১, ২, ৪ লাখ টাকার মতো দিয়ে দিলে তারা আপনাকে হচ্ছে অ্যামাউন্ট দেখিয়ে দেয়, ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সবথেকে সেফ জোন হচ্ছে আপনি ৬০-৭০ লাখ টাকার উপরে যদি ব্যাংকের স্টেটমেন্ট দেখান, আপনার জন্য সবথেকে সেফ জোন হবে হাঙ্গেরি। তারপর হচ্ছে আপনার যেগুলা স্পন্সর হবে, ঠিক আছে? স্পন্সর বলতে হচ্ছে আপনার অভিভাবক। অভিভাবকই মূলত স্পন্সর হয়ে থাকে। তাদের হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট দেখাবেন। তো ওটা ওই যে আমি আগেই বলে দিলাম ব্যাংক স্টেটমেন্ট আর আপনার ডিটেইলস আগে আপনারটাও দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার অভিভাবক মানে স্পন্সরের হচ্ছে চাকরির সার্টিফিকেট বা ব্যবসার লাইসেন্স। লাইসেন্স তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স থাকবে। এবং ওগুলো অবশ্যই যদি ট্রেড লাইসেন্স হয় তাহলে অবশ্যই এটা নোটারি করে দিতে হবে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স বীমা অন্তত ৩০,০০০ ইউরোর কভারেজ কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে বাংলাদেশ থেকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করে রেডি রাখবেন। তার হচ্ছে ভ্রমণ পরিকল্পনা, ফ্লাইট রিজার্ভেশন, হাঙ্গেরিতে যাওয়ার সময় তারিখ উল্লেখ করে ফ্লাইট বুকিং। এগুলো হচ্ছে আবার মোটামুটি রেডি রাখতে হবে। রেডি করে আপনার হচ্ছে এখানে যে ধাপটা আসবে সেই ধাপটা আমি বলে দিচ্ছি। ধাপটি আসবে তার আগে আমি বলে নিই আপনারা হচ্ছে ডকুমেন্টস এর যে লিস্টটা আপনারা রেডি করবেন এটার মধ্যে অবশ্যই আপনার যে এডুকেশন যে সার্টিফিকেট গুলো আছে, ট্রান্সক্রিপ্ট গুলো আছে, এগুলো অবশ্যই নোটারি করে রাখবেন এবং ওই নোটারি ফাইলটি আপনারা এখানে দিয়ে দিবেন আর কি। আর তারপর হচ্ছে আপনার মা বাবার এনআইডি কার্ড, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এগুলো নোটারি করে রেডি রাখবেন। তো ৩ নাম্বার অপশন যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশনের মধ্যে পড়ে, বিএফএস গুগলে অ্যাপয়েন্ট বুক নিন। তো এই জন্য হচ্ছে আমি এক জায়গাতে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কের মধ্যে জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলে আপনি এখান থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। এই যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে বুক করে নেবেন। বুক করে নেওয়ার পরে ৪ নম্বর ধাপ যেটা আসবে ভিসা আবেদন জমা দিন। নির্ধারিত দিনে মানে বুক করার পর হচ্ছে নির্ধারিত দিনে বিএফএস অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন, বায়োমেট্রিক তথ্য, ফিঙ্গারপ্রিন্ট ছবি প্রদান করবেন এবং ভিসা ফি হচ্ছে ১১০ ইউরো। এটা হচ্ছে আপনি জমা দিয়ে দিবেন বাংলা টাকা যত আসে। আর ৫ নম্বর হচ্ছে ভিসা প্রসেসিং ও স্ট্যাটাস ট্র্যাক করুন। সাধারণত ৩০ থেকে ৬০ দিন ভিসা প্রসেসিং এ লাগে। তো বর্তমানে যারা কিনা অ্যাপ্লিকেশন সাবমিট করছে তাদের সর্বোচ্চ ৭ থেকে ১৫ দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এটা আপনি যে মেলটা দিবেন এই মেলটা বারবার চেক করবেন, ওই মেলের মধ্যে আসবে প্লাস আপনি তাদের ওয়েবসাইট থেকেও ট্র্যাক করে নিতে পারবেন। তারপর হচ্ছে বিএফএস ওয়েবসাইট থেকেও ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন, যেটা আমি আগেই বলে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট সংগ্রহ। যদি আপনার ভিসা হয়ে যায়, ঠিক আছে, যদি ভিসা হয়ে যায় তাহলে হচ্ছে বিএফএস অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন। ভিসা পেলে হাঙ্গেরিতে পৌঁছানোর পর ৩০ দিনের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। মানে এই প্রসেস গুলোর মাধ্যমে আপনি নিজে নিজে কোনো দালাল ছাড়া নিজে নিজে আপনার স্টুডেন্ট ভিসা হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এতে আপনার যে এজেন্সিকে ৪-৫ লাখ টাকা বা ১০-১২ লাখ টাকা দিতে হবে, এই টাকাটা দিতে হবে না। আপনি জাস্ট ওই ১১০ যে ইউরো আছে এই ইউরো দিয়েই আপনি হাঙ্গেরিতে চলে যেতে পারবেন। আর হচ্ছে বাকি খরচ আপনার প্লেন খরচ বা অন্যান্য খরচ আপনার জাস্ট ভিসা পেতে আপনার এই খরচটি যাবে, তার বাইরে আর কোনো খরচই যাবে না। তোমায় যারা কিনা হাঙ্গেরিতে যেতে যাচ্ছেন এখনই হচ্ছে আপনার আবেদন শুরু করে দেন। যদি অফার লেটার না পেয়ে থাকেন তাহলে হচ্ছে হাঙ্গেরি যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলাতে আপনারা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ভিসা সাবমিশন করে দেন। এইটা হচ্ছে এই ভিডিওর পার্ট 1। আমি পার্ট 2 তে আপনাদের দেখিয়ে দিব যে আপনি কিভাবে ফাইলগুলো গোছাবেন, কোন পদ্ধতিতে সাবমিট করবেন, আমি বিস্তারিত সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিব। তো আমি আপনাদের যেভাবে ভিসা কিভাবে সাবমিট করবেন বা কিভাবে একদম সরাসরি দেখিয়ে দিই, অন্য কোনো ইউটিউব চ্যানেল আপনাকে এইভাবে সরাসরি দেখাবে না। তবে আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে কিন্তু আমি অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকি, বাট আপনারা কিন্তু ওইরকম ভাবে আমাকে রেসপন্স দিচ্ছেন না। আমার ভিডিও গুলোতে হচ্ছে ওইরকম ভিউসও হয় না। সর্বোচ্চ দেখা যায় যে ৪০-৫০টা বা সর্বোচ্চ গেলে ২০০-৩০০ হয়। তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও বানাতে আমার খুব মানে ওইরকম ইচ্ছা জাগে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা চান যে নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশন দালাল ছাড়া, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যেহেতু আমার ভিডিওটা যদি আপনার টাইমলাইনে যেয়ে থাকে বা আপনার হোম পেজে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দিলে বা লাইক করে দিলে আমার ভিডিওর রেসপন্সগুলো অন্য অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবো আরেকটা নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।